আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা কলা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুবই মজার এই রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি কাঁচা কলা কয়েকটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই কলাগুলো কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মাছ নিয়েছি, হাফ কেজি ওজনের মাছ। এই মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এখন আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা যে কোনো মাছই নিতে পারবেন। মাখানো হয়ে গেলে মাছ আমি ভেজে নেব। চুলায় প্যান বসে দিয়েছি, প্যানটা ভালো করে গরম করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম করে নিতে হবে। ভালো করে তেল গরম করে নিলে মাছ প্যানের সাথে আটকে যায় না। তেল গরম হয়ে আসলে মাছ দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিচ্ছে। এইরকম করে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি মাছ ভালো করে কাটা বেছে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন মাছটাকে আমি বেছে নিচ্ছি। এখনো হালকা গরম আছে। কাটা ভালো করে বেছে নিতে হবে। বাছা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে ভাজা মাছের তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3টা পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ, রাঁধুনি দিয়ে দিচ্ছি হাফ চামচ, মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচ। কলার তরকারিতে এই মশলাগুলো দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতেও ভালো লাগে। এখন নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। দিয়ে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, মশলা পুড়ে যাবে এর জন্য। এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ। সবগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলার উপরে তেল উঠে আসছে, তখনই বুঝতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে ম্যাশ করা কলাগুলো সব দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর উপরেই নির্ভর করে তরকারির স্বাদ। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নেব। বলক উঠে আসছে। আপনারা চাইলে এইরকম করে নামিয়ে নিতে পারবেন, আবার চাইলে ঘন করে নামাতে পারবেন। আমি আরেকটু ঘন করব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু শুকনো শুকনো করে নিব। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। নামানোর আগে এই মশলাগুলো অ্যাড করলে সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতেও অনেক টেস্টি হয়। দিয়ে নেড়ে চেড়ে আরেকটু শুকনো শুকনো করে নামিয়ে নিব। একদম রেডি। চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাঁচা কলার তরকারি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। একবার হলো এইরকম করে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।